সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটি নিউজের পর্দায় স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। জুমা পূর্ববর্তী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে থাকি আর আমন্ত্রণ জানিয়ে থাকি একজন সম্মানিত অতিথিকে, যিনি আলোচনা করে থাকেন সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আজকে কে আছেন আমাদের সঙ্গে তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহ। শেখ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা শুনতে চাই তা হচ্ছে সড়ক দুর্ঘটনা সচেতনতায় ইসলাম। চলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা আলোচনা শুরু করি। শেখ, আমরা প্রথমেই জানতে চাই যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এটা একদম প্রতিদিনকার খবর। কোনো না কোনো জায়গায় সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। আর নানানভাবে আমরা আইনের কথা বলি, নানানভাবে আমরা সচেতনতার কথা বলি, কিন্তু এই সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছেই, কমছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, সড়ক দুর্ঘটনা এটি আসলে এমন কোনো বিষয় নয় যে হঠাৎ করে একটি ঘটনা আমরা শুনতে পাই। এটা আমাদের মনে হয়েছে যে আমাদের জীবনের অংশ, এবং বছর জুড়েই আমরা সড়ক দুর্ঘটনার নিউজ অনবরত শুনতে থাকি। এখন অবশ্য ছোটোখাটো নিউজ আর নিউজের জায়গাও পায় না, যেখানে 20 জন 50 জন মারা যাবে, 10 জন 20 জন মারা যাবে, সেই নিউজগুলো মোটামুটি একটু উঠে আসে উপরের দিকে। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। সড়কে আমাদের যে পরিমাণ অস্থিরতা, সড়কে আমাদের যে পরিমাণ বিশৃঙ্খলা, যে পরিমাণ অনিয়ম হয়, পৃথিবীর আর কোন কোন দেশে হয় আমার মনে হয় সেটা নিয়ে জরিপ চালালে আমরা মনে হয় শীর্ষেই থাকবো। হয়তো ইতিমধ্যে অনেক জরিপ আছেও। দুর্ভাগ্যজনক বিষয়। কেন থামছে না এবং দুর্ঘটনাগুলো একের পরে কেন হয়ে যাচ্ছে, এর প্রধান কারণ আমি মনে করি দুটি। আমি যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বলবো যে কোনো সমাজে অসুবিধা তৈরি হতে পারে জনমানুষের, এরকম বিষয়গুলোকে শরীয়ত সবচেয়ে কঠোরভাবে দমন করতে বলে। আমাদের সড়ক আইন বা সড়কে যে দুর্ঘটনা, এটা নিয়ন্ত্রণের যে সমস্ত নিয়ম বা আইন আছে, এগুলো প্রয়োগ নাই সেটাতে আমি আসছি, কিন্তু আইনগুলোই আমার কাছে মনে হয় যে যথেষ্ট দুর্বল। এগুলো আরও শক্তিশালী হওয়া উচিত। ইসলাম এই বিষয়গুলোকে একেবারে নো কম্প্রোমাইজের জায়গায় নিতে চায়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সমাজের সর্বস্তরের মুসলমানদেরকে ভীতির মধ্যে রাখে, যে ইসলামী শরিয়া মানে হলো খুব মার কাট ভীতিকর কিছু, আমাদের জীবনে নেওয়া যাবে না, চলা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না, হ্যাঁ, মেয়েরা ঘরে বন্দী হয়ে থাকতে হবে, হান করতে হবে, তান করতে হবে। এটা এক শ্রেণীর মানুষ করে থাকে। দুর্ভাগ্যজনক বিষয় যে ইসলামের যে সৌন্দর্য আছে সেটা আমরা জানি না। ইসলামের সৌন্দর্য জানলে আমরা সেটাকে বরং আলিঙ্গন করার চেষ্টা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়েছেন, যে শরিয়া দিয়েছেন, সেখানে একজন মানুষ ব্যক্তিগতভাবে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কোনটা? নামাজ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যদি একজন মুসলমান নামাজ না পড়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা না করে, ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে তার জন্য কোনো শাস্তির বিধান আরোপ করা হয়নি, কোনো ফিক্স করা হয়নি যে তাকে এত বেত্রাঘাত করতে হবে, জেলে দিতে হবে, বা কোনো দণ্ডের কথা শরিয়ত বলেনি। অর্থাৎ কেউ নামাজ পড়ছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছে না, এটার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে, সে জাহান্নামে যাবে, সে আখিরাতে বুঝবে আল্লাহর সাথে, সে শাস্তির মুখোমুখি হবে। কিন্তু দুনিয়াতে কোনো দণ্ডের কথা শরিয়ত বলে না। কেন শরিয়ত দণ্ডের কথা বলে না? কারণ তার নামাজ না পড়ার ক্ষতি তাকেই পাচ্ছে, সমাজকে সেটা স্পর্শ করছে না, যার কারণে তার জন্য কোনো শাস্তির বিধান রাখে না। ইসলামী দণ্ডবিধিতে দণ্ড এবং শাস্তির বিধান রাখাই হয়েছে সেসব জায়গার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় শাস্তির বিধান রাখার মাধ্যমে সমাজ স্থিতিশীল হবে, সমাজের মানুষ সুখে থাকবে, সমৃদ্ধি থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। এই জননিরাপত্তাটা এত বেশি গুরুত্বপূর্ণ শরিয়ার কাছে যে কেউ যদি এটা বিঘ্ন করে তাহলে তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জননিরাপত্তা বা সড়কের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তার যে সমস্ত নির্দেশনা ছিল, তোমাদের থেকে একটা হলো রাস্তা দখল করা। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, তোমরা কেউ রাস্তায় বসবে না। কেন রাস্তায় বসবে না? কারণ তুমি রাস্তায় বসলে পিছনে জ্যামের সৃষ্টি হবে, আরেকজন তাড়াহুড়া করে যেতে যাবে, তখন দুর্ঘটনার সৃষ্টি হবে। কোনো রাস্তা দখল করা চলবে না, রাস্তা ক্লিয়ার রাখতে হবে।
আমাদের চাইতে পিছিয়ে থাকা অনেক দেশ, অর্থাৎ অনেক দিক থেকে আমাদের দেশ থেকে পিছিয়ে থাকা দেশও এই সড়কের ডিসিপ্লিন আমাদের চাইতে ভালো আছে। আপনি ঢাকা শহরের কথা যদি বলেন, এই কারওয়ান বাজারে আপনি দেখবেন যে ইয়ের থেকে যখন আমরা আসি, এফডিসি থেকে যখন আসি আমরা, এই ব্রিজ থেকে সাইড দিয়ে যখন আমরা রেল ক্রসিংটা পার হই, রাস্তার দুই ধার দিয়ে রাত দিন, অনেক সময় 24 ঘন্টা, অনেক সময় দিনের রাতের বেশিরভাগ অংশ অনেকগুলো বাস রাস্তার মধ্যে পার্কিং করা, রাস্তার সাইডে না, জি একবার মেইন রোডের অংশে, বাম পাশে না ডান পাশে পুরো অনেকগুলো বাস পার্কিং করা, যার কারণে রাস্তাটা সংকটের, এমনি সরু রাস্তা আরও শুরু হয়ে যায়। এবার ওই সরু রাস্তার কারণে পিছনে বিশাল বড় সিরিয়াল পড়ে যায়। একটা সভ্য দেশে এরকম দিনের পর দিন এই বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, তাও আবার মিডিয়া পাড়ায়। হ্যাঁ, তাও মিডিয়া পাড়ায়। আসলে সবগুলো মিডিয়া এখানে, একবার শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, পৃথিবীর কোনো সভ্য সমাজ এটা কল্পনা করা যায় না। কিন্তু এটা হচ্ছে কি এমনি বাতাসে না। এখানে যারা রাখছেন তারা কাউকে পেমেন্ট করছেন, তার বিনিময়ে এখানে রাখতে পাচ্ছেন। আপনার গাড়ি নিয়ে রাখেন, ঠিক রাখতে পারবেন না। আপনি মহাখালীতে দেখবেন যে মহাখালী টার্মিনালের পাশে প্রতিদিন আল্লাহর 12 মাস একই নিয়ম, যে মেইন রোডের উপরে, আমি আবারও বলছি, বাম পাশে শুধু না, কোনো ক্ষেত্রে বাম পাশে, কোনো ক্ষেত্রে ডান পাশেও, কোনো ক্ষেত্রে ডান বাম দুই পাশে গাড়ি পার্কিং করা, এবং কোনো ক্ষেত্রে 2 লেন না 3 লেন, 2 লেন তো নর্মাল, কখনো 3 লেন আমি দেখি বড় বড় বাসগুলো দাঁড় করানো, সামান্য সরুটে রাস্তা থাকে, বিশাল বড় সিরিয়াল পড়ে যায়। এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এভাবে সারা বছর জুড়ে গাড়ি থাকছে, দেখার কোনো মানুষ নেই। এই গাড়ি যারা মালিক আছেন, তারা গাড়ি কিনতে পেরেছেন, তারা গাড়ির পার্কিংয়ের জায়গা ব্যবস্থা করতে পারেন নাই। পৃথিবীর যে কোনো দেশে আপনি গাড়ি কিনবেন, আপনাকে আগে দেখাতে হবে আপনার গাড়িটা কোথায় পার্কিং করবেন। আপনি বাস কিনবেন, ট্রাক কিনবেন, আপনাকে দেখাতে হবে আপনার পার্কিংটা কোন জায়গায়। আপনার কোনো পার্কিং নেই, আপনি পাবলিক পার্কিং করছেন। যাই হোক, তো শরীয়ত আমাদেরকে এই যে রাস্তা দখল করতে নিষেধ করে, রাস্তা বসতে নিষেধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি যেটা বলছিলাম যে এগুলোর পরে সবচেয়ে শক্ত আইন থাকতে হবে। পৃথিবীর যে কোনো দেশ তুলনামূলকভাবে আমাদের চাইতে ভালো আছে, সেই দেশগুলো দেখবেন আপনি, সড়ক আইন সবচেয়ে কঠোর আইন। আপনি সড়কে ভায়োলেন্স করছেন, আপনার লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে, পয়েন্ট কাটা যাচ্ছে, এবং একটা সময় আপনার লাইসেন্স 2 বছর 3 বছরের জন্য রেখে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই সড়ক দুর্ঘটনা না কমার প্রথম কারণ হলো আমাদের আইনের দুর্বলতা, আর দ্বিতীয় কারণ হলো আইনের প্রয়োগ না হওয়া। এত সড়ক দুর্ঘটনা হওয়া, 20 জন 50 জন মারা যায়, আজ পর্যন্ত আমি আমার এই বয়সে শুনি নাই যে এই ঘটনার সাথে দায়ী কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আজ পর্যন্ত শুনি নাই যে এই ঘটনার দায়ী ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হয়েছে তাতে গোটা দেশে হই হই রই রই পড়ে গেছে, কোনোদিন শুনি নাই। মানুষ মারা যাওয়ার পরে হই হই রই রই পড়ে যাচ্ছে, আফসোস পড়ে যাচ্ছে, মানুষের চোখের পানি পড়ছে, কিন্তু শাস্তিটা সেভাবে হচ্ছে না। তাহলে একে তো আইন নাই সেরকম, আর দ্বিতীয় আইনের যেটুকু আছে সেটুকুর কোনো প্রয়োগ নাই। প্রত্যেকটা জায়গায় মামু এবং খালু দিয়ে কাজ চলে। আপনি দুর্ঘটনা ঘটে ফেলেছেন, আপনি সামহাও কারো না কারোর সাথে সম্পর্ক আছে, লিঙ্ক আছে, লিঙ্ক ধরে আপনি বেঁচে যাচ্ছেন। তো এইটা যতদিন বন্ধ না করতে পারবো, আমার মনে হয় না আমরা অবস্থাতে রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। উস্তাজ, আরও কিছু প্রশ্ন আমাদের রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ আয়োজন জুমা পূর্ববর্তী এটিএন নিউজের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি এটা আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনায় আমাদের অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মৃত্যুবরণ করেছে। আমরা রাস্তাঘাটে অনেক ধরনের আন্দোলন দেখতে পেয়েছি। আজকের প্রসঙ্গতে সেই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই আলোচনা শোনাচ্ছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা একটু জানতে চাই যে এই যে সড়ক দুর্ঘটনা হয়, আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে ড্রাইভারদেরকে দায় দেয়া হয় অথবা হেল্পারদেরকে দায় দেয়া হয়। আপনি আমাদেরকে জানাবেন যে শুধুই কি ড্রাইভারদের দায় নাকি পথচারীদের দায়ও আছে? আবার এখানে আরেকটি বিষয় রয়েছে যে ড্রাইভাররা, তাদের ব্যাপারে অভিযোগ হচ্ছে তারা অনেক সময় মাদকাসক্ত হয়ে গাড়ি চালান, সেক্ষেত্রে স্পিড নিয়ন্ত্রণে থাকে না, ব্রেক নিয়ন্ত্রণে থাকে না। সব কিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন এর দায়টা আসলে কার? ধন্যবাদ আপনাকে। দায়টা আসলে এককভাবে কোনো ব্যক্তিকে দেয়া কঠিন, কারণ হলো প্রত্যেকটা ঘটনারই আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে, আলাদা আলাদা কারণ থাকে। আমাদের দেশে যদিও সড়ক দুর্ঘটনা হলে চোখ বন্ধ করে দোষটা চালকের উপরে চাপানো হয়, যদি চালক বেঁচে থাকে। চালক মারা গেলে অবশ্য আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। কারণ হলো আমাদের দেশে সাধারণত আমরা খুব বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয় আমরা তার পক্ষে চোখ বন্ধ করে থাকি।
জি। তিনি তার নিজের দোষে ক্ষতিগ্রস্ত হয়েছেন বরং আরেকজনের ক্ষতি করেছেন কিনা সেটা আমাদের আর বাছ বিচার করার সুযোগ থাকে না। এজন্য সড়ক দুর্ঘটনা সাধারণত ধরুন পথচারী মারা গেলেন অথবা পথচারীর আঘাতপ্রাপ্ত হলেন, তো সেক্ষেত্রে ধরেই নেওয়া হয় যে ড্রাইভার বোধহয় তার গায়ের উপর গাড়ি তুলে দিয়েছে। এই যে চোখ বন্ধ করে দোষারোপ করা, এটা আমাদের একটা দোষ। দ্বিতীয় দোষ হলো এটা কিন্তু আমাদের কালচার হয়ে গেছে। হ্যাঁ, এটার মধ্যে থেকে আমরা বেরোয় আসতে পারছি না। নানাভাবে আমরা বায়াসড হয়ে আছি যে কিছু হলেই চালকের উপর দোষ চাপাতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হলো চালকের দোষ হোক আর পথচারীর দোষ হোক বা যাই হোক না কেন, অ্যাটলিস্ট গাড়ির দোষ না। জি জি, গাড়ির দোষও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, সেজন্য সেক্ষেত্রে ওই গাড়ির বডিটার কোনো দোষ নাই। এই গাড়ির যে পারমিশন দিয়েছে, পারমিট দিয়েছে, রুট পারমিট দিয়েছে, তার দোষ হতে পারে। কিন্তু আমরা কি দেখি? ভাঙচুর, চোখ বন্ধ করে ভাঙচুর। জি জি, একটা দেশ কিভাবে এগিয়ে যাবে যখন এভাবে অযৌক্তিক কাজ আমরা দিনের পর দিন করে যাব? যদি ড্রাইভারের দোষ হয় বা অন্য যে কারোর দোষ হয়, তার বিচার হতে হবে, তাকে বিচার মুখোমুখি করতে হবে। ইভেন আপনি হয়তো আবেগপ্রবণ হয়ে আপনি তার উপরে চড়াও হলেন, যদিও হওয়া উচিত নয়, অন্যায়, কিন্তু আপনি গায়ের উপরে চড়াও হওয়ার তো কোনো যৌক্তিকতা কোনোভাবেই থাকতে পারে না। এই গাড়িটার কোনো দোষ নেই, এই গাড়িটা একটা অ্যাসেটে দেশের, কিন্তু সেটা আমি ভেঙে শেষ করে ফেলছি, আমি ধ্বংস করছি। সেটা রাজনৈতিক অস্থিরতার সময় আমরা যেমন দেখি, হরতাল নৈরা ইত্যাদির নামে, আবার অনেক সময় দেখি যে এই ধরনের ইস্যুতে কিছু হলো এসে রাস্তা গাড়ি ভাঙচুর। এগুলোর সর্বোচ্চভাবে শক্ত আইনের মধ্য দিয়ে যদি দমন করা না হয়, একটা দেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। তো এটি অনুচিত একটি কাজ, যেটা আমরা করি, অহরহ করি। দায় কার আপনি জানতে চেয়েছেন। যদি চালকের দোষে এটি হয় তাহলে অবশ্যই চালক দায়ী, আর যদি পথচারীর দোষে হয় তাহলে পথচারী অবশ্যই দায়ী। এই জন্য পৃথিবীর অনেক দেশে কিছু কিছু রোড আছে যেখানে আপনি রোড পার হতে গিয়ে যদি দুর্ঘটনা আপনি মারাও যান, দায় আপনার, কারোর উপর কোনো দায় নেই, কারণ এই রোডে আপনার পার হওয়ার পারমিশন নেই। যেখানে আপনার পথচারী চলার রাস্তা আছে, সেখানে ইন্ডিকেট দেওয়া আছে, সেখানে শুধুমাত্র পথচারী চলতে পারবেন। এবং উন্নত দেশগুলোতে প্রায় সব জায়গাতে, খুব বেশি উন্নত না, আমাদের চেয়ে একটু উন্নত হলে সে সমস্ত দেশেও পথচারীদের পার হওয়ার জন্য রোড সিগন্যালের ব্যবস্থা আছে, সিগন্যাল দেখে তিনি পার হবেন, তাদের জন্য আলাদা সিগন্যাল মেনটেন করা হয়। আমাদের দেশে পথচারী সিগন্যাল তো দূরের কথা, গায়ে সিগন্যালই তো আসলে ঠিক ঠিকানা থাকে না। তো সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের পথচারীদের দায়িত্ব আরও অনেক বেড়ে যায়। একটু ফুটওভার ব্রিজ পার হয়ে গেলে আমি যেতে পারি, কিন্তু জাস্ট 2 মিনিট বাঁচানোর জন্য ব্যাপারখানা মানে এমন যে মনে হচ্ছে যে 2 মিনিট আমার কাছে বিশাল গুরুত্বপূর্ণ, অথচ আমি কত 2 মিনিট শেষ করে ফেলছি মোবাইল টিপে সে ব্যাপারে কোনো দেখার সুযোগ নেই। তো এই যে আমি রাস্তায় যাচ্ছি, একটা চলন্ত গাড়ি যখন স্পিডে আসে, একজন মানুষ যখন সামনে পড়ে যায়, তখন তার ব্রেক করা যে কত কঠিন, চাইলেই যে সবসময় ব্রেক করা যায় না, হার্ড ব্রেক করা যায় না, এটা আমরা অনেক পথচারী বোঝার চেষ্টা করি না। আমি তো রাস্তায় দেখি যে ড্রাইভারদের দোষের চাইতে বেশিরভাগ ক্ষেত্রে পথচারীদের দোষটা বেশি আমি দেখি। একদম। কারণ হলো, আপনি ঢাকা শহরে বিশেষ করে যদি বলেন, চোখ বন্ধ করে দৌড় দিবে যে ব্রেক তোর কাছে আছে, ওর দায়িত্ব। অনেক সময় তাকাবেও না, জি জি, মনে করে অন্ধক মতো আরেকদিক থাকা দৌড় দিলে ওদের ড্রাইভারের দায়িত্বের মধ্যে পড়ে যায়। ড্রাইভার হয়তো ম্যানেজ করেন, এই ম্যানেজ করতে গেলে কি হয়, তাকে ডানে যেতে হয়, বামে যেতে হয়, আরেকটা গাড়ির গতি থামে, আরও কয়েকটা গাড়ির গতি থামে, কতভাবে যে ক্ষতিগ্রস্ত হই। এই জন্য রাস্তার শৃঙ্খলা ফেরানোর জন্য কঠোর আইন পথচারীদের জন্য থাকা উচিত, এবং সিস্টেমের ডিজিটালাইজেশন ছাড়া এটা আসলে সম্ভব না। পরিপূর্ণ যদি ডিজিটালাইজেশন হয় এবং সেক্ষেত্রে কেউ অন্যায় করলে সাথে সাথে তার ফাইনের ব্যবস্থা হয়, তার সমস্ত সিস্টেম বন্ধ থাকে, এগুলো আসলে দমন করা সম্ভব। কিন্তু এই কাজগুলো খুব জটিল কোনো কাজ না, কোনো কারণে এটা হয়ে উঠছে না। তো দায়টা যার উপরে বর্তাবে তাকেই বহন করতে হবে, এবং দায়টা কিন্তু অল্প স্বল্প দায় না। দায়টা কি? ধরুন আমি একজন চালক, আমার ত্রুটির কারণে পথচারী বা অন্য আরেক গাড়ির যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ হলো দায়টা আমাকে বহন করতে হবে। শুধু আমাকে না, আমার পুরো শ্রমিক ইউনিয়নকে বহন করতে হবে। আমি যে ড্রাইভার, আমার যে শ্রমিক ইউনিয়ন আছে বা আমার যে আপনার বংশের লোকেরা আছে, তারা এটা দায়টা বহন করবে। শরিয়ার দৃষ্টিকোণ বলছেন? শরিয়ার দৃষ্টিকোণ বলছে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে এই অভিনব আইন পৃথিবীর কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। শরিয়াতে এটি বলা হয়েছে, অ্যাডভাইস করা হয়েছে, সেটা হলো যে আপনি অপরাধ করেছেন, সাধারণত শরিয়া একজন অপরাধের দায় আরেকজনের উপরে কখনো বর্তায় না, কিন্তু এই যে রোড অ্যাক্সিডেন্ট বা এই জাতীয় সমস্যা যদি হয়, তাহলে শরিয়া বলে, এবং কি মানুষ হত্যা বা এই রক্তপণ দেওয়া বা আপনার রক্তমূল্য দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, এই জায়গাগুলোতে শরিয়ত ওই ব্যক্তির সাথে তার পুরা শ্রমিক ইউনিয়ন, তার পুরা বংশের লোকদেরকে ইনভলভ করে। কেন করে? যাতে করে সবার পরে চাপ তৈরি হয়, সবাই যাতে চেষ্টা করে যে তার দলের লোকেরা, তার ইউনিয়নের লোকেরা, তার বংশের লোকেরা কেউ যেন এরকম ভুল না করে। দ্বিতীয়ত কারণ হলো যে এর রক্তমূল্য এত বেশি, একজন মানুষকে আপনি ভুলে রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায়,
আমাদের দেশে মানুষের জীবনে কোনো মূল্য নাই, মারা গেছে তার দায়িত্ব কেউ না কেউ নিতে হবে। কিছুদিন আগেও দেখলাম যে কোনো এক বোধহয় অন্য ধর্মাবলম্বী কোনো এক ভদ্র মহিলা বা ভদ্রলোক নিচ দিয়ে যাচ্ছেন, উপরে কারো টপ বাই কিছু একটা পড়ে মারা গেলেন, কোনো বিহিত নাই। একটা মানুষের জীবন, হ্যাঁ ব্যাংকার ছিলেন, একজন মানুষ মারা গেছেন, তার জীবনের মূল্য কাউকে না কাউকে পরিশোধ করতেই হবে। তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, শুধুমাত্র আমরা আফসোস করে থাকবো, এটা হতে পারে না, তাকে নিতে বাধ্য করতে হবে। আপনি মিডল ইস্টের মতো দেশে এখনো পর্যন্ত, সৌদি আরবে আমি জানি এখনো পর্যন্ত আইন আছে, সড়ক দুর্ঘটনা মারা গেছে, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে 100 ওটের মূল্য পরিশোধ করতে হবে। 100 ওটের মূল্য কমের পক্ষে 5 লক্ষ সৌদি রিয়াল। 5 লক্ষ সৌদি রিয়ালে বাংলাদেশে কত টাকা হয় হিসাব করেন? আমার মনে হয় 1 কোটি টাকার বেশি হবে। এই টাকা আপনি দিতে পারবেন না, ফাইন, জেলে থাকবেন সারা জীবন, মরণবন্ধ জেলে থাকবেন যত্ন দিতে না পারছেন। এই জন্যই আপনার ওই যে এত টাকা যদি একজন দেওয়া কঠিন হয়, তখন তার ইউনিয়ন, তার বংশের সবাই চাঁদা করে এটা দিয়ে, এমনকি যার লোক মারা গেছে তার পরিবারের সাথে আফর সফাস করে যদি আপনি 50% ডিসকাউন্ট নিতে পারেন, কিছু ডিসকাউন্ট দিবেন, কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে কঠোর আইন এবং তার প্রয়োগ, এটাই পারে একমাত্র সড়ক দুর্ঘটনাকে থামাতে। এছাড়া অন্য কোনো ওয়েতে আসলে সড়ক দুর্ঘটনা থামানো সম্ভব না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক। আসলে শেখ, এই ধরনের আইন এবং সেই আইনের প্রয়োগ কি আমরা আসলে দেখতে পাবো এই দেশে? আমরা আশা করতে তো সমস্যা নেই, আর বিশেষ করে নতুন পরিস্থিতিতে আমরা তো আশাই করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো একটা দেশ উপহার দিবেন, যেখানে আসলে বিশৃঙ্খলা থাকবে না, যেখানে নৈরাজ্য থাকবে না, যেখানে একটা মানুষের জীবন চলে যাবে আর তার পরিবার শুধু সাফার করবে, বাকিরা দেখে দেখে থাকবে, পত্রিকা শুধু নিউজ হয়ে যাবে। এটা হতে পারে না। মারা যাওয়া তো অনেক পরের কথা, কারণ যদি আঙ্গুলও নষ্ট হয়, শরীয়ত তার জন্য মূল্য দিতে বাধ্য করে। কেউ না কেউ এখানে দায়ী আছে। এখানে কোনো একজন সরকারি কর্মকর্তার দোষ আছে, কেউ হয়তো ওই গাড়িটাকে ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন, তার দোষ আছে, কারোর না কারোর দায় আছে। ইসলাম হাও যদি রাস্তায় গর্ত থাকার কারণে দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে রাস্তাটা দেখার দায়িত্ব ছিল কার? তার উপরে বর্তাবে। এখানে দায়িত্ব নিতেই হবে, শরীয়তের নির্দেশনা হলে সেটা একটা সভ্য সমাজও সেটাই বলে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে দায় আমরা এ ওর উপরে চাপাই, ও এর উপরে চাপাই, দিন শেষে যে ক্ষতিগ্রস্ত হয় সেই শুধুমাত্র ক্ষতি, এবং তদন্তর নামে তামাশা হতে থাকে দিনকে দিন, মাসকে মাস হতে থাকে। ঠিকই বলেছেন শেখ। আমরা শেষ করব অনুষ্ঠান, জানতে চাই যে সড়ক দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেন তারা কি শহীদ? সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করলে তারা মুসলিম হয়ে থাকলে অবশ্যই তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায় সে ব্যক্তি শহীদের মর্যাদা পায়। অতএব সড়ক দুর্ঘটনার মৃত্যুটা অনেকটা চাপা পড়ে মৃত্যুর মতোই। আকস্মিক মৃত্যুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। আল গারিকুশ শহীদ, যারা পানিতে ডুবে মারা যায়। আল হারিকুশ শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায়। কোনো কিছুর নিচে আপনার দেয়াল বা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা গেলে সেটাকে শাহাদাতের মর্যাদা বলা হয়েছে। সেই হিসাবে সড়ক দুর্ঘটনা যারা মারা যাবে, এটা আকস্মিক মৃত্যু, এটাকেও শাহাদাতের মর্যাদা বলা হচ্ছে। আকস্মিক মৃত্যুকে আমরা অনেকে খারাপ মনে করি, খারাপ মনে করার কোনো কারণ নেই। এটা ভ্যারি করে, যদি কোনো মানুষ মুসলিম হয়, নেককার হয়, তার আকস্মিক মৃত্যু তার জন্য ভালো, আর বদকার হলে তার বিপরীত। কিন্তু এটা দিন শেষে ভালো বা মন্দ নয়। আর অবশ্যই ইমানদার আকস্মিক মৃত্যুতে এভাবে মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি, কষ্ট করে আজকেও আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।